গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আমি অঞ্জু নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। সেটা হলো পনিরের নিরামিষ একটা আইটেম। পুরো রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। এটা করে খেলে আর রেস্টুরেন্টে তোমাদের যেতে হবে না। তার জন্য দেখো কি, প্রথমে পনিরগুলোকে এরকম পিস পিস হিসাবে কেটে নেবে। যে যেরকম যতটা পরিমাণে দরকার সে ততটা পরিমাণে নিয়ে নেবে। তো আমি 250 গ্রাম পনির দিয়ে করেছি। দেখো, তার মধ্যে এই যে 5-7টা কাজু, প্রথমে পনিরগুলোকে এরকম কেটে নিয়ে তারপরে এই যে 5-7টা কাজু, একটু পোস্ত এই যে দিয়ে প্রথমে শুকনো মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তারপরে আর এইদিকে একটু দুধ গরম করে তার মধ্যে কটা স্যাফরান ভিজিয়ে রাখবো গরম দুধে। তাহলে কী হবে, ফ্লেভারটা সুন্দর হবে। আর এটা এই দুধ দিয়েই হবে। হ্যাঁ, আর এই যেদিকে অন্যদিকে একটা গ্যাসে ওভেনে একটু তেল, কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কী হয়, পনিরগুলো আটকে যাবে না কড়াইয়ের সঙ্গে। এর জন্য দিয়ে এই যে পনিরগুলো, আর পনিরের মধ্যে নুনগুলোও ঢুকে যাবে। দিয়ে এই যে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেবে। নিয়ে কী করবে, একটা পাত্রে তুলবে। তাতে না একটু নুন আর গরম জলে দিয়ে রাখবে। তাহলে কী হবে বলো তো, পনিরগুলো ভীষণ সফট থাকবে, শক্ত হবে না। আর তাতে কী হয়, পনিরের মধ্যেও নুনগুলো ঢুকে যায়। এতে পনিরটা খেতে ভীষণ টেস্টি লাগে। একই প্রসেসে সমস্ত পনিরগুলো তোমরা ভেজে নেবে। আমিও ভেজে নিয়েছি। নেওয়ার পরে এই যে পনিরের মধ্যে গরম জল আর নুন দিয়ে দিলাম। নুন গরম জলের মধ্যে পনিরটা উঠিয়ে দিলেও হবে, তো আমি পরেই দিয়েছি। আর এই যে ওটা পেস্ট করে তার মধ্যে আবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু আদা পেস্ট। হ্যাঁ, যেহেতু টমেটো আমার কাছে নেই এখন আপাতত ঘরে, টমেটো এর মধ্যে দিতে হবে। তারপরে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি, আর দিয়ে দিলাম গরম মশলা, মানে এলাচ, দালচিনি আর লবঙ্গ। হ্যাঁ, এর দিয়ে এটা একটু হালকা লাল লাল করে, যাতে তাহলে তার একটু হালকা ভাজা হলে কী হয়, তাতে মিষ্টি মিষ্টি গন্ধটাও বেরোয়। আর দিয়ে দিলাম ওই পেস্ট করা, মানে কাজু, পোস্ত যে পোস্ত দিতে পারবে না সে চাল মগজ অথবা সাদা তিল দিলেও হবে। তো পোস্তটাই বেশি টেস্ট হয়। এটাই আমার যেহেতু এই যে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। হ্যাঁ, টমেটোর সস দিয়ে দিলাম, কারণ আমার কাছে টমেটো ঘরে ছিল না। তাই তোমরা যদি মনে করো টমেটো নেই তো সসও দিয়ে দিতে পারো। দিয়ে এই যে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন এটা একদম তেল ছেড়ে দেবে, এই যে তখন ভাববে তার মধ্যে তখন তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিল 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটাকে আবার কষাতে থাকবো। কষিয়ে কষিয়ে একদম যখন শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে একটু নুন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এই যে দেখেছো দলা দলা হয়ে এসছে। এবার এর মধ্যে ওই যে স্যাফরন ভেজানো যে দুধটা ছিল, সেই দুধটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে আবার এই মশলাটাকে কষাতে লাগবে। এই যে স্যাফরন ভেজানো দুধটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু এটাকে কষাতে লাগবে। কষিয়ে, ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু এরকম ভালোভাবে না দেখালে আপনারা বুঝতে পারবেন না কীরকম করে রান্না করতে হবে। এর জন্য আমি এর থেকে ছোটো আর করতে পারলাম না। এই যে এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি ওই আগে থাকতে ভিজিয়ে রাখা পনিরটা। এই যে এবার পনিরগুলোকে দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করবো 2 মিনিট মতো। 2 মিনিট নাড়াচাড়া করার পরে তারপরে আবারও 2 মিনিটের জন্য আমি নাড়াচাড়া করব। সব পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে আপনারা যারা মানে
বাড়িতে একবার বানিয়ে খেয়ে তারপরে বলবেন যে পুরো রেস্টুরেন্ট এটা আপনি বাড়িতে করে খাওয়ালে বাচ্চা থেকে বয়স্ক, হ্যাঁ, তো তারা আর রেস্টুরেন্টে যাবে না। এই যে এটা কিছুক্ষণের জন্য হতে দিয়ে রাখলাম, তারপরে এই যে 5-7 মিনিট বাদে আবার চলে আসবো, এসে দেখুন, দেখেছেন কি সুন্দর এই পনিরটা দিয়ে এরকম কষানো হচ্ছে, যাতে পনিরের ভেতরে সব কিছু, দেখেছেন পনিরগুলো কিন্তু একটু ভাঙেনি। এবার সামান্য এই যে আর নামানোর আগে এই যে হয়ে গেছে বলে একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা হাফ মতন, আর দিয়ে দেবো ঘরে থাকা নয় অ্যাকচুয়ালি, আপনি যদি দিতে পারেন, এটা অপশনাল, কস্তুরি মেথি আর একটু ঘি, এই যে ঘি দিয়ে দিলাম একটু, আর এবার দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। তো কস্তুরি মেথিটা যদি যে পছন্দ করবেন না সে দেবেন না, কিন্তু দিলে ভীষণ টেস্ট হয় খেতে। দেখেছেন তো কী সুন্দর দেখতে লাগছে। তো এই অবস্থায় আপনি হলো গ্যাসটাকে আর 1 মিনিটের জন্য ফুটিয়ে আপনি রেখে গ্যাসটাকে অফ করে 5 মিনিট বাদে ফিরে আসবেন। এই যে অফ করে এবার 5 মিনিট বাদে ফিরে এসে দেখেছেন কী সুন্দর লাগছে দেখতে। আর এই যে রেডি আমার পনির, নিরামিষ পনির, দেখেছেন কী সুন্দর। এবার খেয়ে নিন।